শেষ ভালো যার সব ভালো তার। সবাই বলেন তো, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। সুবহানাল্লাহ। এটা কি বানাই বললাম? নবীজি বলেছেন বিল খাওয়াতিম, শেষ আমল নির্বাহযোগ্য হলো আমল, কারণ সারা জীবন অন্যায় করেছে, সারা জীবন অন্যায় করেছে, কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে যে ব্যক্তি মারা যাবে তার শেষ ভালো হয়ে গেল কিনা? বোঝেন না কথা? আল্লাহ নবী আরো বলেন, জীবনের শুরুতে যদি কালেমা যদি তার ভাগ্যে জুড়ে যায়, আর জীবনের শেষ যদি কালেমা হয়, সে যদি 1000 বছর বেঁচে থাকে, আল্লাহ তাআলা তার কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, বাংলা বলে দেবে। তাহলে শেষ আমল আমরা মনে করি, অনেক নামাজ পড়ি, অনেক রোজা করি, নামাজ পড়তে পড়তে কমল ছেলেবেলায় সুদ খাওয়া ছাড়ি না, ঘুষ খাওয়া ছাড়ি না, জিনা ব্যভিচার করা ছাড়ি না, পরের হক নষ্ট করা ছাড়ি না। ওই সেজদা দিয়ে লাভ হবে কি? সেজদা দিতে হবে, নামাজ পড়তে হবে, আর এই অপকর্মগুলো ছাড়তে হবে। হ্যাঁ, আমার ভিতরে অন্যায় থাকতে পারে, কিন্তু সারা জীবন আমি নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, 100 রাকাত 200 রাকাত পড়বো, কপাল দাঁত বানায় ফেলাবো, আমার ভিতরে সুদ ঘুষ জিনা ব্যভিচার পরের হক নষ্টকারী এগুলো যদি থাকে, তাহলে সারা জীবন সিজদায় পড়ে থাকলেও কোনো লাভ হবে না। আমি অল্প জানি, অল্প মানব, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যে কথা বলতেছিলাম বুখারীর ঘটনা, সংক্ষেপে বলছি। আল্লাহর এক বান্দা, উনি সারা জীবন যত অপকর্ম ছিল করেছে, মৃত্যুর সময় ছেলেদেরকে বলেছেন, আমি যদি মারা যাই আমাকে আগুনে পোড়ায়া ছাই বানায়া 2 ভাগ করে, 1 ভাগ আকাশের বাতাসের সঙ্গে উড়িয়ে দিবে, আর 1 ভাগ সমুদ্রের পানির সঙ্গে মিশাইয়া দিবে। বলেন তো, ছাই বানায় উড়াই দিলে আল্লাহ তাআলাকে জীবিত করতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে, অবশ্যই পারবে, তাতে কোনো সন্দেহ নাই। যখন এই কাজটা করলো, আল্লাহ দেখেছে কি দেখছে না? অবশ্যই দেখেছে। তার সন্তানেরা ওসিয়ত অনুযায়ী আমল করলেন, বাপ বলে গিয়েছে তাকে পোড়াতে হবে আগুনে। বাপ যদি একটা কথা বলে, এটা মানতে হয় না? না মানলে কি বেয়াদব না? সন্তান পিতা মাতার কথা শুনবে, এটা হচ্ছে আদব। আর সন্তান পিতা মাতার কথা শুনবে না, এটা হলো বেয়াদবি। আল্লাহ তাআলা আমাদেরকে পিতা মাতার কথা শোনা তৌফিক দান করুন। আমি আলোচনা বাড়াইতে চাই না, সময় শেষের দিকে। ইনশাআল্লাহ যে কথা উঠাইছি এটা ইনশাআল্লাহ আগামী জুমায় আমি আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ বাকি কথা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যে কথাগুলো শুনলাম আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।